নমস্কার। আজ ৮ তারিখ 2024 মঙ্গলবার। কমলপুর নোয়াগাঁও গ্রামে আছি। এখানে 1995 সালে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের পবিত্র জন্মদিনে এই প্রজেক্টের কাজ শুরু করি। এখানে কেউ আসলে তাকে হোলিস্টিক ন্যাচারাল সায়েন্সের ডেভেলপমেন্টের জন্যে 1995 সালের যে জয়যাত্রা, সেই জয়যাত্রা ধীরে ধীরে শুরু করি। মহাভারতের একটি প্রেরণা, কর্মণ্যে অধিকারন্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে তু ভার্মাতে সংঘর্ষ কর্মাণি। কর্ম করে যাও, ফলাফলের দিকে তাকাইও না। যুদ্ধ করে যাও, জয় পরাজয়তে তাকাইও না। গত কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করে সেই জঙ্গল গ্রামময় জায়গা মধ্যেই তৈরি করে তুললাম আন্ডারগ্রাউন্ড মন্দিরের পরিকল্পনা। গত কয়েক মাস ধরে আসতে পারিনি, করোনা চলে গেল। করোনা পরে কাজকর্ম পায় বন্ধ। মাঝে মাঝে এসে জঙ্গল পরিষ্কার করে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরার মধ্যে প্রথম আন্ডারগ্রাউন্ড ধ্যান মন্দিরে এক পরিকল্পনা হয়ে গেছে। উপর থেকে সিঁড়ি দেখছেন, নিচে এই জায়গাটা সাধু সন্ত মানুষ বসে ধ্যান করবে, গুহার মতো প্রসেস। এখানে নীরবে নির্বিঘ্নে ত্রিপুরার একটি প্রত্যন্ত গ্রাম নোয়াগাঁও, বাংলাদেশের বর্ডার, সঙ্গেই মোহনপুর গ্রাম, বালিগাঁও, ফুলচুরি। ভোর সময়ে ভিডিও করছি, অন্ধকার। এখানে 1996 সালে এক শিব মাটির প্রতিমা এখনো বসে আছেন। ঝড় বাদল কে অপেক্ষা করে উনি সে আন্ডারগ্রাউন্ড মন্দির পাহারা দিচ্ছেন। এখানে পুরো জঙ্গল ছিল, আমি গত 4 তারিখ থেকে পরিষ্কার করেছি। ভালো কাজে করতে লোকের অভাব, সহযোগিতার অভাব। তবু পাণ্ডবরা যেভাবে খান্ডবস্ত্র থেকে ইন্দ্রবস্ত্র তৈরি করেছিল, আমি ডক্টর সুজিত দেবনাথ চেষ্টা করছি সেই খান্ডবস্ত্রকে ইন্দ্রবস্ত্র করার জন্যে। বর্তমানে এই কয়েক মাসে জঙ্গল হয়ে গেছে। এখানে অনন্ত দাস বৈষ্ণব থাকতেন, উনিও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। লোকের অভাব, নতুন কোনো সাধক পাচ্ছি না যেখানে থাকবে, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাঝে মাঝে আসাম থেকে আসি, এসে কষ্ট করে
জায়গাগুলি পরিষ্কার করি। একটা মন্দির, একটা প্রতিষ্ঠান তৈরি করতে সহযোগিতার অভাব, লোকের অভাব, তবুও থেমে নেই এই পৃথিবীতে যারাই মহান মহান কাজ করেছে। ওনারা কষ্ট করে করেছে। ঝড় তুফানে এবং বান্দরের উপদ্রবে সব ভেঙে চুরে গেছে, আবার ঠিকঠাক করার চেষ্টা করছি। এই একটা নরসিংহ গাছ, যা বহু রোগের উপকার। এখানে রোগী চিকিৎসার রুম ছিল, ঝড় তুফানে সব ভেঙে চুরমার হয়ে গেছে। ত্রিপুরাতে ঝড় তুফান হয়েছিল, আমিও আসতে পারিনি। এখানে থাকার সব ব্যবস্থা রয়েছে, কেউ আসলে থাকতে পারে। এখানে 1996 সালে 26শে জানুয়ারি দিন এই প্রতিষ্ঠানে ভিত্তিপ্রস্তর করেন আমাদের স্থানীয় বিধায়ক, আমারই বাল্যকালের বন্ধু। একই সাথে আমরা স্কুলে পড়াশোনা করেছি। মনোজকান্তি দেব। চতুর্দিকে বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে, অনেক দূর কাজ অ্যাডভান্স হয়ে গেছে। এখানে আমি নিজে প্যারালাইসিস, বাত, নার্ভ, গ্যাস্ট্রিক, বিভিন্ন দূর দূরান্ত থেকে রুগীরা আসে, আমরা রুগীদের চিকিৎসা করি। গেটটা খুলে দিয়েছি। এই হচ্ছে আমার পুরানো বাড়ি। এই মাটির ঘর, এই রয়েছে সেই রাস্তা, সেই বাউন্ডারি ওয়াল কমপ্লিট হয়ে গেছে। ফিনিশিংয়ের বহু দরকার, কিন্তু সাহায্য সহযোগিতার বহু অভাব। নিজে একা একা এসে কাজ করতে থাকি, নীরবে নির্বৃত্তে। রাস্তা, আশেপাশের বাড়ি, এই রাস্তাটা আমার এই জায়গার উপর দিয়ে দিয়েছি, যাতে গ্রামের মানুষগুলো যাওয়া আসা করতে পারে। এই বাউন্ডারি ওয়াল, বিশাল বাউন্ডারি, প্রচুর টাকা খরচা হয়েছে। উইদাউট সাহায্য সহযোগিতায় নিজে কষ্ট করে করছি। সেই শান্ত, স্থির, এখানে ধ্যান সাধনা করলে মনটা বসে যায়। মাঝে মাঝে এসে ধ্যান করতে পারেন আন্ডারগ্রাউন্ডে। এটা আমার ভাতিজার ঘর। এদিকটা পুরো ওয়াল, এই সামনে রয়েছে মন্দির। সত্যি এক অপূর্ব শান্ত, স্থির, মাঝে মাঝে বান্দরের উপদ্রব, মানুষে সবজি খেতে করতে পারে না। এই বাঁশঝাড়, সেনবাড়ি, তো বন্ধু, প্রজেক্ট প্রতিষ্ঠান করা এত সহজ নয়। কথা আমরা বহু বলতে পারি, অন্যের সমালোচনা করতে পারি, কিন্তু কাজ করা বহু কঠিন। তবু কঠিন কাজ থেকে সহজ করে তোলার জন্য যে ক্লান্ত পরিশ্রম তা করে চলছি। জানি একদিন সেই সফল কাজে পৌঁছবই। আপনার জীবনের যদি কোনো মহৎ উদ্দেশ্য থাকে,
সেই উদ্দেশ্য শত বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগিয়ে চলতে পারেন। আমি তো বন্ধু থেমে নাই, কষ্ট করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। নমস্কার বন্ধু, ধন্যবাদ।